হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এই দেখো, আমার মেয়ের, এটা হচ্ছে আমার মেয়ের রথ বছরের। তো আমরা হাতে হাতে করে বিকালবেলা তিনটে, আমাদের বাড়িতে বেরোবে তিনটে রথ প্রায় হাতে হাতে গুছিয়ে নিয়েছি। আর এই দেখো, গুছিয়ে বেরোতে বেরোতেই দেখো আমাদের সামনে কত সুন্দর রথ চলে এসছে। এটা হচ্ছে আমাদের মানে আমাদের এবারের প্রথম আমাদের বাড়িতে আসা রথ। তো আমাদের পাড়ায় কি বলো তো, এই রকমই হয়। মানে অনেক দূর দূর থেকে রথ নিয়ে নিয়ে সবার বাড়ি বাড়ি যায়, যে যেরম খুশি হয়ে যে যা দেয়। তো এই রকমই করা হয়। তো এখন তো কমেই গেছে, আগে আরও হতো। তো এখন সেরকম রথ দেখা যায় না। আর এইখানে দেখো, আমার মেয়ের রথ নিয়ে আমার মেয়ে ঠিক দাঁড়িয়ে আছে। মানে ও বুঝতে পারছে না ও কখন রথটা নিয়ে বেরোবে, এই রকম অবস্থা। আর এই দেখো, বললাম না তিনটে রথ, এই দেখো আমাদের বাড়ির তিনটে রথ বেরোচ্ছে। এইবার হচ্ছে মানে আমার বোনের ছেলে আছে, আর একটা মানে পাশে যে দিদি তার মেয়ের আছে একটা, আর আমার বোনের ছেলের একটা, আমার মেয়ের একটা। তো এই নিয়ে তিনটে রথ। তো দেখো তো রথগুলোকে সাজিয়ে কেমন লাগছে, জানিও তোমরা যে আমাদের ছোট্ট ছোট্ট রথগুলো কেমন লাগছে। আর এই হচ্ছে আমাদের এই বছরের প্রথম রথ টানানোর মানে মানুষ। এ হচ্ছে আমার বোনের ছেলে, এ হচ্ছে এই প্রথম রথ টানবে। তো ও না রথটা ধরে বুঝতে পারছে না, ও না অবাক হয়ে যাচ্ছে যে কি হচ্ছে এখানে, আদৌ এটা কি হবে কি না হবে। ও এই বছর প্রথম দেখছে, মানে বুঝতেই পারছে না ও কী করছে। তো এইখানে দেখো আমার মেয়ের এই নিয়ে 3 বছর, মানে ও 3 বছর রথ টানবে। তো এই দেখো ও বেরিয়ে গেছে, মানে ও কোলেই উঠবে, ও রথ টানার অত ধৈর্য নেই, মানে ও রথ নিয়ে চলো এরকম একটা ব্যাপার। তো আমরাও না ছোটোবেলায় এরকম করতাম, এগুলো দেখে না খুব ছোটোবেলাটাকে মিস করি। কেননা আমরাও না ছোটোবেলায় খুব এইরকম করতাম, মানে রথ নিয়ে আমরা কার কতটা সুন্দর হবে রথ, বিশেষ করে হচ্ছে রথ নিয়ে বেরিয়ে কে কত চাল তুললো। মানে আমাদের এখানে কী বলতো, চাল পয়সা বা কেউ রথের দিনে যদি পাঁপড় ভাজে জিলেপি ভাজে, তো এই রকম দেয়া থোয়া হতো। তো আমরা ওই নিয়ে একটা মানে অনেকে মিলে বেরোতাম। এই যে আমার বোনরা যারা এখন আমার ছেলে মেয়ে, মানে আমার বোন যার যে বোন বিয়ে হয়নি বা কিছু, তারা আমার ছেলে মেয়েদের নিয়ে আর মানে রথ নিয়ে বেরোচ্ছে। তো আগে আমি ও মানে এরা সবাই আরও অনেকে পাড়ার সবাই মিলে না বেরোতাম, বেরিয়ে দেখতাম কার কত, মানে যখন রথ নিয়ে বাড়ি আসতাম সবাই মিলে বসতাম যে কার কত চাল উঠলো, কার কত ডাল উঠলো, মানে কত কী হলো। তো এই রকম। আর যেখানে যেখানে কি বলতো, আমরা না খোঁজ নিতাম যে কোন কোন বাড়ি পাঁপড় ভাজছে জিলেপি ভাজছে। তো ওগুলো না এখন বললেও মানে নিজের কেমন লাগে। তো বেশ আনন্দ হয়, ওই দিনগুলো না খুব মিস করি। আর এখানে দেখো আমার মেয়ে চাল নিয়ে যা শুরু করেছে, মানে ও ভাবছে রথের, ওরে বলা হয়েছে তুই ব্যাগটা ধর, ও ভেবেছে ব্যাগ নিয়ে লোকে মনে হয় ওকে এক বাড়িতেই ভর্তি করে ব্যাগ চাল দেবে। তো এখানে খাকির বাড়িতে এসে ও চাল নিয়ে প্রায় ঝগড়া মারামারি শুরু করে দিচ্ছে, মানে ওকে এখন ব্যাগ ভর্তি করেই চাল দাও। তো এই দেখো বলছিল যে বাড়ি যাচ্ছে সে বাড়ি, দেখো কেমন লাগছে ওকে। আর আমরা তো এই জিনিসটা নিয়ে হাসতে মানে ও এই 2 বছরে এতটাও বোঝেনি, কিন্তু এই বছর মানে ও বুঝছে কি বলতো, যে রথ নিয়ে বেরোলে ওকে চাল দিতে হবে। আর ওখানে দেখো আমার বোন আমাকে ওকে দিয়ে, তো ওইখানে ওরা রথ নিয়ে বেরোচ্ছে আর ওকেও ঠাম্মার কাছে দিয়েছে আর ওরা রথ টানছে। আর এই দিকে হচ্ছে আমরা একটু বেরিয়ে গেছি, আমরা একটু যাব ননদের বাড়ি। তো বেরিয়ে দেখো এখানে রাস্তায় বেরিয়েও খুব ভালো মানে রথযাত্রা দর্শন পাবো এই রকম ভাবিনি, কারণ এই রকম না বেরোনো হয় না। রথের দিন ওই রাত্রিবেলা বেরোই, একটু মেলায় যায় এই, কিন্তু এই দিনের বেলা বেরোনো হয় না। তো এইবার বিকেলবেলা যেই বেরিয়েছি না, সেই মানে রাস্তায় দলে দলে লোক, মানে লোকে লোক। আর রথ এত সুন্দর সুন্দর এক একটা রথ নিয়ে বেরোচ্ছে, মানে দেখলেই মন ভরে যাচ্ছে। তো ওইখানে দেখো রথ আসছে। আর তার মধ্যে এইটা তো আমার সবচেয়ে বেস্ট লাগলো, এতগুলো যে রথযাত্রা দেখলাম তার মধ্যে এটা আমার খুব ভালো লাগলো। কারণ এখানে দেখো কি সুন্দর ম্যাচিং করে সবাই শাড়ি পরে ঢাক দোল মানে সমস্ত কীর্তনের জিনিসপত্র নিয়ে এখানে দেখো রথটা, দেখো রথ কত সুন্দর সাজিয়েছে এখানে। মানে কাছেই এখানে মন্দির, তো ওইখান থেকে এই রথটা বার করা হয়েছে। আমরা আগে কোনোদিনও আসিনি, এই ফার্স্ট টাইম। তো এসে বেশ ভালোই লাগছে। আমরা প্রায় আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি যে জগন্নাথের দর্শন দেওয়ার জন্য। জগন্নাথের দর্শন আমরা পেয়ে গেছি। তো এখানে দেখো মানে আমরা এখনও দাঁড়িয়ে আছি, কারণ রথটা পুরো যাবে আর মানুষজন প্রচুর, তো পুরো ক্লিয়ার না হলে আমরা যেতে পারছি না। তো আমরা এই দেখো বাইক নিয়ে বেরোতে বেরোতে এইখানে আবার একটা রথ,
দেখো কত সুন্দর সবাই মিলে মানে কি বলতো, এগুলো না দেখলে ছোটোবেলার কথা খুব মনে পড়ে যায়। তো এই বলতে বলতে এই ননদের বাড়ি চলে আসলাম, আর এখানে দেখো রথের দিন কারুর বাড়ি আসলেই সে তো পাঁপড় ভাজা আছেই। তো এই দেখো পাঁপড় ভাজা দিয়ে দিল, আর এই যে চা আর জিলাপি। তো এই খেয়ে মনে হচ্ছে ওঠা যাবে না, কিন্তু উঠতে হবে কারণ মেয়েকে বাড়িতে রেখে এসেছি। তো ঝটপট ওকে বললাম তুমি তাড়াতাড়ি খাও আর চলো। তো এইখানে এসেছিলাম একটা দরকারে, আর দরকারটা হচ্ছে যে কাঁঠাল, তো ননদ বাড়ির গাছের কাঁঠাল, তো এটাই নিতে আমরা এসছি। আর এখানে কটা আমি না আর কাঁঠাল খাই না, তো আমি আমারটা নিয়ে নিয়েছি, আমরা নিয়ে নিয়েছি গাছ থেকে পেড়ে। তো এই ছিল আজকের রথযাত্রা। এটা ভালো লাগলে পেজটাকে ফলো করে দিই।